أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما قتلوه وما صلبوه ولكن شبه لهم الحمد لله আজকে আমরা বিস্তারিত আলোচনা করব হযরতে ঈসা আলাইহিস সালামের অবতরণ নিয়ে। পৃথিবীর এখন শেষ যুগ চলছে। এই শেষ যুগে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো ভবিষ্যৎবাণী করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের শেষ যুগের যতগুলো অলৌকিক ঘটনা ঘটার বর্ণনা দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণ। হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, অবতরণ করবেন, এটা হচ্ছে চিরন্তন মুসলমানদের আকীদা এবং বিশ্বাস। এই বিশ্বাস থেকে কোনো মুসলিম যদি একটু চুল পরিমাণ বিপথে চলে যায় তাহলে তার ঈমান শেষ হয়ে যাবে। আসুন, ঈসা আলাইহিস সালামকে নিয়ে বিভ্রান্তিকর কথা আমাদের সমাজে প্রচলিত আছে। তার মধ্যে খ্রিস্টানরা এবং ইহুদিরা এরা এই মত পোষণ করে যে হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে ইহুদিরা নাকি ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে, এই বিশ্বাস তাদের আছে। আল্লাহ পাক তাদের কথাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাকচ করে দিয়ে তাদের পাল্টা জবাব দিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো পৃথিবীর মানুষেরা, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। ও পৃথিবীর মানুষেরা শোনো, সাইয়্যিদিনা হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা নবী আমার প্রেরিত পয়গম্বর, তাকে তারা হত্যাও করতে পারেনি, ওমা সালাবুহু, তারা তাকে ফাঁসির কাস্টেও ঝুলাতে পারেনি। আল্লাহ বলছেন ওয়ালাকিন শুববিহা লাহুম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝে তাদেরকে আল্লাহ পাক সন্দেহের মধ্যে এবং সন্দেহের মধ্যে আল্লাহ পাক তাদেরকে ফেলে দিলেন। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাই সকল, হযরতে সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাম তিনি পৃথিবীতে আসবেন, এটাই চূড়ান্ত বিশ্বাস। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আল্লাহর হাবিবের যে বক্তব্য আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সারা পৃথিবীর মুসলিম শক্তির বিরুদ্ধে মুসলিম শক্তিকে নিঃশেষ করে দেওয়ার জন্য সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সব হচ্ছে একমত। দেখবেন তারা ঠিক ঠেলাঠেলি করে এবং দ্বন্দ্ব করে, তারা পরস্পরে যত কুফরি শক্তি আছে কুফরি শক্তিগুলি পরস্পর দ্বন্দ্ব করে। কিন্তু মুসলমানদেরকে শেষ করার জন্য, মুসলমানদেরকে পৃথিবীর থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সারা পৃথিবীর ইহুদ নাসারা খ্রিস্টান বৌদ্ধ হিন্দু সব একমত হয়ে যায়। যেমন দেখেন, ইহুদি আর খ্রিস্টানদের মাঝে বহুদিন পর্যন্ত একটা দ্বন্দ্ব ছিল। কারণ খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী হযরতে ঈসা আলাইহিস সালাম হচ্ছে খ্রিস্টানদের ট্রিনিটি অর্থাৎ তৃতীয়বাদ, যে তারা বিশ্বাস করে তিন খোদার এক খোদা তাদের মতে, এবং তাদের বিশ্বাস হযরতে ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর পুত্র। এদিকে ইহুদিদের বিশ্বাস যে আমরা ঈসা নবীকে অর্থাৎ ঈসা নামে যে ব্যক্তিটা আসছিল মরিয়মের পুত্র ঈসা, তাকে আমরা হত্যা করেছি। এই নিয়ে তাহলে খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী ঈসা নবী তাদের প্রভু, তাদের খোদা, আর তাদের খোদাকে হত্যা করেছে ইহুদিদের বিশ্বাস অনুযায়ী ইহুদিরা ফাঁসির কাস্টে ঝুলিয়ে। এ অনুযায়ী তাদের মাঝে একটা দ্বন্দ্ব হওয়ার একটা কথা ছিল, তাদের মাঝে বহুত দিন পর্যন্ত দ্বন্দ্ব ছিল ইহুদি এবং খ্রিস্টানদের মাঝে। কারণ ইহুদিদের বিশ্বাস অনুযায়ী তারা ঈসা নবীকে হত্যা করেছে, আর খ্রিস্টানদের কথা হচ্ছে তোমরা যদি হত্যা করে থাকো তাহলে আমাদের প্রভু অর্থাৎ ট্রিনিটি অর্থাৎ তাসলিস, যেটাকে আরবিতে বলে, ইংরেজিতে বলে ট্রিনিটি, তিন খোদার এক খোদাকে তোমরা হত্যা করেছো। অতএব খোদাকে হত্যা করার কারণে তাদের মাঝে বহুত দিন যাবত একটা দ্বন্দ্ব ছিল। তারা দেখলো, ইহুদি খ্রিস্টানরা চিন্তা করে দেখলো, আমরা যদি হয় পরস্পরে দ্বন্দ্ব করি তাহলে মুসলমানরা ফাঁকতালে এগিয়ে গিয়ে সারা বিশ্বের ক্ষমতা এবং সারা বিশ্বের কর্তৃত্ব, সারা বিশ্বের রাজত্ব তারা দখল করে ফেলবে। এই জন্য ইহুদি আর খ্রিস্টানরা একমত হয়ে তারা পরস্পরে নিজের দ্বন্দ্বকে সব কিছুকে সরিয়ে দিয়ে তারা এখন একমত হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, দুর্ভাগ্য হলো সত্য, আজকে আমরা মুসলমানেরা শুধু খালি যার স্থান থেকে এক কথা বলছি, ঐক্য চাই, কিন্তু আমরা ঐক্যবদ্ধ হতে পারলাম না। ঐক্যবদ্ধ হওয়া আমাদের জন্য কতটা জরুরি দেখেন। যখন কোনো বাতিল, যখন কোনো ইহুদির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য খ্রিস্টান যখন কেউ টার্গেট করে, তখন আমাকে আপনাকে এই টার্গেট করে না যে সে কওমি, সে আলিয়া, কে সুন্নি, কে জামাত ইসলাম, কে হেফাজত, কে চরমনাই, কে কোন দল, এই দল হিসেবে টার্গেট করে না। টার্গেট করে আমার মুখে দাঁড়িয়ে আছে, আমি মুসলমান, আমি টুপিওয়ালা, আমি আলেম, এই আলেম হিসাবে তারা টার্গেট করে আপনাকে আমাকে ষড়যন্ত্র করার জন্য, আপনাকে আমাকে শেষ করার জন্য তারা ষড়যন্ত্র করছে। কিন্তু মুসলমান আজকে আমরা পরস্পর ঠেলাঠেলি করছি। আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আল্লাহ পাক বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ,
ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই, আল্লাহর আদেশ ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার জন্য। এই জন্য আমরা আসুন আমরা নিজেদের দ্বন্দ্বকে মিটিয়ে আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। তাহলে আজকে প্রিয় উপস্থিতি আমরা আজকে আলোচনা করব যে হযরতে সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন। হ্যাঁ, এটা হচ্ছে চিরন্তন মুসলমানদের একটি আকীদা। আল্লাহ বলছেন ওমা কাতালুহু ওয়া সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম, সূরাতুন নিসা 159 থেকে 157 থেকে 159 নম্বর আয়াত আল্লাহ বলছেন, বিস্তারিত আলোচনা করেছেন। আরে ঈসা নবীকে তোমরা হত্যাও করতে পারো নাই, তাকে তোমরা ফাঁসির কাষ্ঠেও ঝুলাতে পারো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠিয়ে নিয়েছি এবং আমি আল্লাহ পাক কিয়ামতের পূর্বক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর কুফরি শক্তির শেষ করে দিয়ে, কুফরি শক্তিকে মাটির নিচে দাফন করে দিয়ে হক এবং হক্কানিয়াত প্রতিষ্ঠার জন্য কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ঈসা নবীকে আবার পাঠাবো। এবার আসুন তাহলে বুঝলাম ঈসা নবী পৃথিবীতে আসবে, এটা চিরন্তন মহাসত্যবাণী। ঈসা নবী কোথা থেকে আসবে, কোন রাষ্ট্র থেকে তিনি আসবেন, কোন জায়গা থেকে তিনি অবতরণ করবেন, এটা আমরা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে চলে যায়। কারণ পৃথিবীর সমস্ত কথা সন্দেহ এবং মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এমন একজন বার্তাবাহক, এমন একজন নবী, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কথাই মিথ্যার লেশমাত্র নেই। এই জন্য আসুন আমরা তার কথা থেকে সরাসরি শুনি। ইবনে মাজাহ শরীফের 4075 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাজ্জাল নামের এক মহা ফিতনা পৃথিবীতে আগমন করবে। এই দাজ্জাল নামের মহা ফিতনা সারা পৃথিবীকে জ্বালাও পোড়াও ছারখার করে সারা পৃথিবীর শান্তি শৃঙ্খলাকে খর্ব করে দিয়ে পৃথিবীটাকে পুরা একটা আগুনের অগ্নিকুণ্ডলিতে পরিণত করে দিবে এবং সারা পৃথিবীকে অশান্তির দাবা নলে দাও দাও করে জ্বালিয়ে ছাড়বে। সারা পৃথিবীর সমস্ত হক এবং হক্কানিয়াতের পথে যারা চলবে, যারা মুসলমান, যারা আল্লাহ ওয়ালা, যারা খোদা ভীরু, যারা উলামায়ে কেরাম, যারা কোরআনুল কারীমের পথে যারা চলতে চায়, যারা কোরআনকে বুকে নিয়ে ধারণ করে বাঁচতে চায়, যারা কোরআন প্রতিষ্ঠা করতে চায়, এই সমস্ত যত হকের দলগুলি আছে, হকের দলগুলির পিছনে এবং হকের দলগুলিকে নষ্ট করার জন্য, নস্যাৎ করে দেওয়ার জন্য, কুফরি তন্ত্র এই পৃথিবীর জমিনে ছড়িয়ে দেওয়ার জন্য দাজ্জাল নামের এই মহা ফিতনা আল্লাহ পাক পৃথিবীতে আসবে। এরপরে দাজ্জাল সারা পৃথিবীটাকে অশান্তি করে দিবে। আর একটা সুশৃঙ্খল পৃথিবীকে, একটা সুন্দর শান্তিময় একটা পরিবারকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার এবং নষ্ট করে দিবে। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জাল তার সারা পৃথিবীতে তার বাহিনী নিয়ে সে প্রোপাগান্ডা চালাবে এবং সব কিছুকে শেষ করে দিবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন শান্তির সুবাতাস ছড়িয়ে দেওয়ার জন্য এ দাজ্জালকে হত্যা করে কুফরি তন্ত্রকে মাটির নিচে দাফন করে আল্লাহ পাকের কোরআনুল কারীমের আইন বাস্তবায়ন করার জন্য, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার সাইয়্যিদিনা হযরত ঈসা আলাইহিস সালামকে আবার পৃথিবীতে পাঠাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাইনামা হুয়া কাযালিক, এই অশান্তির দাবানলে সারা পৃথিবী দাও দাও করে জ্বলবে। এমন অবস্থায় ঈদ বাআসাল্লাহুল মাসিহ ইবনে মারইয়াম, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মারইয়াম আলাইহিস সালামের সন্তান হযরতে সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে পাঠাবেন। ফায়ানজিলু ইনদাল মানারাতিল বাইদা আশ-শারকিয়্যা দিমাশক। আলোচনা করছি ঈসা নবীকে আল্লাহ পাক পৃথিবীতে কোন রাষ্ট্র দিয়ে, আকাশ থেকে তিনি অবতরণ করবেন, পৃথিবীর কোন রাষ্ট্রে আল্লাহ পাক তাকে নামাবেন এবং কোন জায়গা দিয়ে নামাবেন। বিশ্বনবী বলেন, আবু দাউদ ইবনে মাজাহ শরীফের 4075 নম্বর হাদিস, যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসাকে ইসবাসাল্লাহুল ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের সন্তান ঈসা নবীকে আল্লাহ পাক পাঠাবেন কোথায়? ইনদাল মানারাতিল বাইদা শারকিয়্যা দিমাশক, দামেস্ক যে শহরটা আছে বর্তমান ফিলিস্তিন, যেটা শাম দেশ বলে পরিচিত, ওই ফিলিস্তিন রাষ্ট্রে, যেটা শাম রাষ্ট্রে রাসূলের যুগে বলা হতো শাম, বর্তমান যে সিরিয়া, ওই শাম রাষ্ট্রের শারকিয়্যা দিমাশক দামেস্ক একটা শহর আছে। ওই দামেস্ক শহর প্রাচীন কাল থেকে উল্লেখযোগ্য এবং সারা পৃথিবীর জন্য একটা মডেল স্বরূপ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঈসা নবীকে আল্লাহ পাক পাঠাবেন দামেস্ক শহরের ইনদাল মানারাতিল বাইদা আশ-শারকিয়্যা দিমাশক। দামেস্ক শহর আছে বর্তমান শাম দেশের দামেস্ক শহর, তার রাজধানী হচ্ছে দামেস্ক। ওই দামেস্ক শহরের উমাইয়া মসজিদ নামে যে মসজিদ আছে, ওই উমাইয়া মসজিদের দামেস্ক শহরের পূর্ব পাশ থেকে একটা মসজিদ আছে, ওই মসজিদের সাদা শুভ্র মিনার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে পাঠাবেন। বিশ্বনবী বলেন বাইনা মাহরুদাতাইন, হলুদ বর্ণের দুইটি পোশাক পরে হযরতে ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামবেন।
নামার অবস্থা হবে নবীজি বলেন ওয়াদিআন কাফাইহি আলা আজনিহাতি মালাকাইন, ঈসা নবী বীরের বেশে সারা পৃথিবীর কুফরি তন্ত্রকে তছনছ করে হক এবং হক্কানিয়াত কোরআন প্রতিষ্ঠার জন্য তিনি আসবেন। নবীজি বলছেন তিনি দুইজন ফেরেশতার কাঁধে ভর করে ফজরের নামাজের জন্য জামাতের ইকামত হবে, এমন অবস্থায় তিনি আকাশ থেকে অবতরণ করবেন। আলা আজনিহাতি মালাকাইন, দুইজন ফেরেশতার কাঁধে ভর করে তিনি আসবেন। নবীজি বলেন ইদা তাতা রাসাহু কদরা ওয়া ইদা রাফাআহু তাহাদ্দারা, তিনি যখন নামবেন, একজন মানুষ যখন গোসলখানা থেকে বের হয়ে আসে তখন দেখবেন তার শরীর দিয়ে ফোটায় ফোটায় পানি পড়ে। নবীজি বলেন ঈসা নবী যখন আসবে তখন তার শরীর দিয়ে মুনি মুক্তার, আরে মুক্তার দানা যেমন জল জল করে তেমন তার শরীর দিয়ে পটপট করে টপ টপ করে পানি পড়বে। আর এমন অবস্থায় তিনি দুইজন ফেরেশতার কাঁধে ভর করে বর্তমান যে শাম দেশের দামেস্ক শহরের পূর্ব দিকে একটি মসজিদ আছে, যে মসজিদের নাম হচ্ছে, মসজিদের নাম হাদিসে উল্লেখ নেই, কিন্তু এই মসজিদ হচ্ছে আজ থেকে প্রায় 1300 বছর পূর্বের মসজিদ, মসজিদে বনু উমাইয়ার ওই মসজিদ দিয়ে ফজরের নামাজের সময় তিনি অবতরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন জুমানুন কাল্লুবি, তিনি পৃথিবীতে আসবেন ফালা ইয়াহিল্লু লিকাফিরিন ইয়াজিদু আনফসিহি, তিনি আসবেন তার আসা মাত্রই তার শরীর থেকে, তার নাক থেকে যে শ্বাস প্রশ্বাস বের হবে, শ্বাস প্রশ্বাস বের হওয়া মাত্র ইল্লা মাতা, যে পর্যন্ত শ্বাস প্রশ্বাস যাবে এতদূর পর্যন্ত যেখানে যে ইয়াহুদি আছে, এক একটা ইয়াহুদি তার শরীরে শ্বাস প্রশ্বাস পাওয়া মাত্রই ইয়াহুদির সঙ্গে সঙ্গে ইন্তেকাল করবে, শেষ হয়ে যাবে। আর নবীজি বলেন ওয়া নাফসুহু ইয়ানতাহি হাইসু ইয়ানতাহি তারফুহু, দৃষ্টির সীমা যতদূর পর্যন্ত যাবে, নবীজি বলেন ঈসা নবীর নাক থেকে যে নিঃশ্বাসটা বের হবে এই নিঃশ্বাসটা ততদূর পর্যন্ত যাবে। এরপর তিনি পৃথিবীতে আসবেন। যদি এভাবে তিনি পৃথিবীতে আসবেন, পৃথিবীতে এসে আল্লাহর নবীর হাদিসটি যদি জিজ্ঞাসা করি ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে ঈসা নবী আবার কি জন্য আসবে, নবীজি বলেন ফায়াতবুহু হাত্তা ইদরিকাহু বিবাবি লুদ্দিন, ওই যে দাজ্জাল নামক মহা ফিতনা, ওই মহা ফিতনা পৃথিবীতে এসে সারা পৃথিবীটাকেও শান্তিময় করে দিবে। পৃথিবীর শান্তির লেশ কোনোমাত্র থাকবে না। সমস্ত পৃথিবীর আনাচে কানাচে ঘাটে মাঠে বন্দরে সব জায়গায় অশান্তির দাবানলে দাও দাও করে পৃথিবী জ্বলবে। এই দাজ্জাল নামের মহা ফিতনাকে নিস্তেনাবুদ করে দিয়ে, নিষ্পেষণ করে দিয়ে, শেষ করে দিয়ে, মাটির নিচ থেকে মিশিয়ে দিয়ে এই পৃথিবীকে শান্তিময় করার জন্য আল্লাহ পাঠাবেন। নবীজি বলেন ফায়াতলুবু হাত্তা ইদরিকাহু বিবাবি লুদ, লুদ নামক দরজার পাশে, লুদ নামক এলাকায়, লুদ নামক দরজার পাশে ঈসা নবী ওই মহা ফিতনা দাজ্জাল নামের ফিতনাকে পেয়ে যাবে। এরপর তিনি তাকে হত্যা করেন ফায়াকতুলহু, এরপর তিনি সে ঈসা নবী তাকে হত্যা করবে। তার সাথে যারা হক এবং হক্কানিয়ত প্রতিষ্ঠার জন্য যারা কাজ করছে, এ কোরআন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করছে, নবীজি বলছেন লা তাজালু তাইফাতুম মিন উম্মতি, একটা দল কিয়ামত পর্যন্ত হকের পথে অবিচল থাকবে। কোনো পৃথিবীর অন্যায় অবিচার বুলেট বোমা কোনো পৃথিবীর কোনো কিছুই তাদেরকে হকের পথ থেকে সরাতে এক চুল পারবে না। নবীজির ভাষ্য অনুযায়ী ঈসা নবীর সাথে হবে ওই হক এবং হক্কানিয়াত যারা প্রতিষ্ঠা করতে চায়, যারা কোরআনকে বুকে ধারণ করতে চায়, যারা যুগের সত্যনিষ্ঠ মুজাহিদ, যারা হকের পথ থেকে এক চুল পরিমাণ সরে যায় না, তারা ঈসা নবীর সাথে মিলে দাজ্জালকে হত্যা করবে। নবীজি বলেন ফায়াকতুলহু, দাজ্জালকে নবীজি ঈসা নবী হত্যা করবে, দাজ্জাল শেষ হয়ে যাবে। এরপর নবীজি বলেন সুম্মা ইয়াতি ঈসা ইবনে মারইয়াম কওমুন কদ আসমাহুমুল্লাহু মিনহু, এরপর দাজ্জালের মহা ফিতনা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষকে হত্যা করবে। পৃথিবীর অসংখ্য নিরপরাধ মানুষকে শুধুমাত্র তার কুফরি, দাজ্জালের কুফরি মতবাদ না মেনে নেওয়ার কারণে অসংখ্য মানুষকে সে নিষ্পেষণ করবে, শেষ করে দিবে। আল্লাহ নবী বলেন এরপর ঈসা নবী পৃথিবীতে শান্তির সুবাতাস নিয়ে আসবেন। এরপর এক দলের কাছে তিনি যাবেন, কওমুন কদ আসমাহুমুল্লাহু, যাদেরকে আল্লাহ পাক নিজ হাতে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন, তাদের কাছে তিনি যাবেন। ফায়ামসাহু আন উজুহিহিম, এরপর ঈসা নবী তাদের শরীরে গিয়ে মাসেহ করবেন, তাদেরকে আদর করবেন, তাদের মুখে তিনি মাসে হাতটা বুলিয়ে দিবেন। এরপর ওয়ায়ুহাদ্দিসুহুম বিদারাজাতিহিম ফিল জান্নাহ, এরপর বলবেন ও সত্যনিষ্ঠ দলের অনুসারী তোমরা যারা দাজ্জাল নামক মহা ফিতনার কাছে মাথা নিচু করে দাও নাই,
ইমানকে তোমরা বিক্রি করে দাও নাই, ইমানের বলে বলিয়ান হয়ে নিজের শেষ বিন্দু শেষ হওয়া পর্যন্ত শরীরের তাজা রক্ত ধরেও শরীরের তাজা রক্তের বিনিময়ে, গাড়ির বিনিময়ে, মালের বিনিময়ে, জীবনের বিনিময়ে তোমরা যারা ইমানকে হেফাজত করেছ, তোমাদেরকে আমি জান্নাতের সুসংবাদ শোনাচ্ছি। ঈসা নবী তাদেরকে সুসংবাদ শোনাবেন, আল্লাহ পাক জান্নাতে তোমাদের জন্য মহান নিয়ামত রেখেছেন যা অন্য কোনো মানুষের জন্য রাখে নাই। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দেশবাসী, বলছি এই জন্য দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে আপনাকে ঈমান বিসর্জন দেওয়া যাবে না। নিজের রক্ত দেওয়ার অভ্যাস করে তুলতে হবে, নিজের সম্পদ বিলিয়ে দেওয়ার অভ্যাস করে তুলতে হবে, নিজের জীবনকে শেষ করার অভ্যাস করে তুলতে হবে, কিন্তু ঈমান দেওয়া যাবে না। নতুন কোনো কিছু আসলেই গ্রহণ করে নেওয়া যাবে না। আপনার সামনে কোরআন আছে, হাদিস আছে, রাসূলুল্লাহর উত্তরসূরি উলামায়ে কেরাম আছে। অতএব পৃথিবীতে কেউ ঈসা নবী দাবি করলে, কেউ দাজ্জাল দাবি করলে ধোঁকাগ্রস্ত হওয়া যাবে না। আপনাকে লক্ষ্য রাখতে হবে, কোরআন সুন্নাহকে আপনাকে মূল মডেল বানাতে হবে।